হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আমি প্রেরণা ভট্টাচার্য আর তোমরা দেখছো ফেসবুকে আমার ভিডিও। বিগত 1.5 মাস ধরে মাকে নিয়ে আর হসপিটাল বাড়ি নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি আমার গ্লিটসে একেবারেই আসতে পারিনি। তাই অনেক দিন পরে আজকে এলাম গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণাতে। আর এতদিন ধরে বিশ্বাস করো ফোনেই সবটা কোঅর্ডিনেট করছিলাম সব ক্লায়েন্টদের সাথে এবং আমার টেকনিশিয়ানদের সাথে এবং দোকানের যাবতীয় সব কিছু। কিন্তু এই সশরীরে অনেক দিন পর এসে মন ভরে দোকানটা চারিপাশে দেখতে দেখতে দেখলাম একটা লাইট কেটে গেছে। তো রাতারাতি মিস্ত্রি দাদার সাথে যোগাযোগ করে এবং লাইট কিনে এনে সেই লাইটটাকে ঠিক করালাম এবং তারপর চারিপাশটা একদম ডিপ ক্লিন করলাম। আর ডিপ ক্লিনিংয়ের টাইমে বিশ্বাস করো ভিডিও তুলতে পারিনি, তখন ক্লিনিংয়ে আমি এতটাই মশগুল ছিলাম। প্রত্যেক দিন মাসি আসে, কিন্তু ওই নিজের তত্ত্বাবধানে না থাকলে যা হয়, প্রচুর ময়লা জমেছিল যেগুলো ডিপ ক্লিন করা হলো যাতে দোকানটা একদম ব্র্যান্ড নিউ আর চকচকে লাগে এবং নিট অ্যান্ড ক্লিন লাগে। তারপর কিন্তু বেরিয়ে পড়লাম হচ্ছে মেটেরিয়াল কেনার উদ্দেশ্যে, কারণ বুঝতেই পারছো অনেক দিন দোকানে যাওয়া হয়নি, তাই অনেক কিছু ফুরিয়ে গেছে, সেগুলো আনাও হয়নি। তাই স্ট্রেট চলে গেলাম হচ্ছে দোকানে, কারণ অনেক কিছু কেনার ছিল, সব লিস্ট করে নিয়ে গেছিলাম। আর তারপরেই শুরু হয়ে গেল সব চুজ করে করে জিনিসপত্র কেনা। এবং এইদিকে আমি কিনতে এতই মশগুল হয়ে যাই, যতবারই আমি মেটেরিয়াল কিনতে যাই আমি এতটাই সময় নিই এবং এতটাই দেখে ভেবে চিনতে ট্রেন্ডিংয়ে যা যা আছে সেগুলো ভেবে ভেবে কিনি। আর এইদিকে শুভ আমার ব্যাগ নিয়ে আর দুটো পোটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অবশ্য ও কিন্তু আমাকে হেল্প করে অনেক মেটেরিয়াল চুজিংয়ের ব্যাপারেও। আর এদিকে আমি নিজেকে দেখি আর ভাবি আজকাল যে আমি কতটা এক্সস্টেড, কতটা টায়ার্ড থাকি সারাক্ষণ। মাকে নিয়ে এতটাই স্ট্রেস চলে আমার যে নিজের দিকে আমার খেয়াল করাই হয় না, না ঠিক করে খাওয়া না ঠিক করে ঘুম। ওই জন্য প্রচণ্ড ওয়েট গেন করেছি আর স্ট্রেসে আমি বেশি ওয়েট গেন করি। আই নো ইটস আ ফেজ, হয়তো কেটেও যাবে, সবারই লাইফে আসে, কিন্তু আজকাল নিজেকে দেখতে আর ভালো লাগে। আর এখানেও আমি ফোনে মায়ের সাথেই কথা বলছিলাম এবং মায়ের জন্যই ভাবছিলাম যে কিছু একটা কিনি যখন এসছি, কারণ মায়ের তো অনেক দিন হয়ে গেছে মায়ের শপিং করা হয়নি। মা শপিং করতে ভীষণ ভালোবাসে, তাই মায়ের জন্য কয়েকটা বেশ জিনিস কিনেছি, সেটা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমাদের বিলিং টাইম ছিল আর আমাদের অনেক প্রোডাক্ট হয়ে গেছিলো, একটা মোটা বিল হয়েছে। তারপর সব কিছু শেষে আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই আমরা চলে গেছিলাম খেতে। আর এই রেস্টুরেন্টটা তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে, এটা মোক্যাম্বো। যেদিন যেদিন এরকম মেটেরিয়াল কেনার দিন থাকে সেদিনটা যে কীভাবে 5-6 ঘন্টা কেটে যায় জাস্ট বুঝতেই পারি না। আর ভীষণ টায়ারিং আর এক্সস্টিং লাগে সারাটা দিন ধরে। যাই হোক, আমি শুভকে দায়িত্ব দিয়েছিলাম, বলছিলাম তুই অর্ডার কর, কারণ আমার আর ব্রেন কাজ করছে না। তো আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে আমরা ফিশের উপরেই খাবো, চিকেন খাবো। দেন আমরা অর্ডার করে নিলাম একটা ক্রিম অফ মাশরুম স্যুপ, আর ও একটা প্রন প্ল্যাটার আর আমি একটা ফিশ প্ল্যাটার। এবং খাবার শেষে কিন্তু আমাদের পরিচয় হলো আমারই ফেসবুকের ফ্যামিলি মেম্বারের সঙ্গে। এবং আরও যেটাই খুশি হয়ে গেছি, কারণ ওর কিন্তু টুইন বেবি, একটা ছেলে একটা মেয়ে, দুজনেই একদম এঞ্জেল যাকে বলে। একটা দেখো আমার কোলে রয়েছে ওর মেয়ে, এবং এত কিউট বেবি দুটো, ভাবার বাইরে। আর ভীষণ শান্ত, একটুও ঘ্যানঘ্যানে না, ওদের 7 মাস বয়স। আর এত কিউট, এত মিষ্টি, কি বলবো, ওদের থেকে চোখই সরছিল না। আর এই হচ্ছে ওর বেবি বয়টা, ওরা দুজনেই কিন্তু টুইন। আর দেখো বেবি বয়টাও কি কিউট, কি মিষ্টি। আর কেউ কান্নাকাটি করছিল না, সবাই বসে চুপচাপ বসেছিল আমাদের কোলে। খুব ভালো লেগেছে ওদের সাথে পরিচয় করে আর ওদেরকে আদর করে। তো এইভাবেই আমাদের দিনটা আজকে কাটলো। দিনের শুরুটা এবং দিনের শেষটা কিন্তু খুব সুন্দর হলো। আর এইভাবেই আমরা খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে বেরিয়ে স্ট্রেট চলে গেলাম একটা পানের দোকানে। আমি একটা পান নিয়েছিলাম, আর এই পান খেতে খেতে চলে যাচ্ছি বাড়ির পথে, বাড়ির উদ্দেশ্যে। চলো দেখা হবে অন্য একটা ব্লগে।